रब्बि हबली उम्मती कहते हुए पैदा हुए, रब्बि हबली उम्मती कहते हुए पैदा हुए, रब्बि हबली उम्मती कहते हुए पैदा हुए। रब ने फरमाया कि बख्शा, रब ने फरमाया कि बख्शा, अस्सलातु अस्सलाम ऐ शहंशाह है मदीना, अस्सलातु अस्सलाम ऐ शहंशाह है मदीना, अस्सलातु अस्सलाम रब्बि हबली उम्मती कहते हुए पैदा हुए। আমার নবী দুনিয়াতে যাওয়ার সময় কুসুম বিন আব্বাস বলতেছেন, আমি দুনিয়ার মানুষ অনেক মানুষের জান যাইতে দেখেছি, কিন্তু আল্লাহর নবীর টুন মোবারক নড়তেছে, কিন্তু আওয়াজ বের হচ্ছে রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার থেকে যাওয়ার সময়ও কি বলেছেন? রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও, হেবা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হেবা মানে দান করা, হয়তো মসজিদ দিয়ে হেবা ওয়াকফ না, হেবা করে দাও, হেবা মানে দান করুন। তা আল্লাহ রসুল আমার নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও। গুনাহগার উম্মত, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত কোথায় যাবে? আমি রসুল যাওয়ার সময়ও উম্মতের কষ্ট আমি রসুল নিয়ে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবী, সেই নবীর শানে জুলুস করলে কিছু মানুষ বেদাত বলে, সেই নবীর শানে আনন্দ করলে বেদাতি বলে। আপনি কার শানের বেদাতি লাগাচ্ছেন? কিয়ামত পর্যন্ত যদি নবী রহমতুল্লিল আলামিনের শানমান কেউ বর্ণনা করে, এমন কোন আলেমে, কোন পীর, মুফতি মুহাদ্দিস মুফাসসির বলেন, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ যদি আমার নবীর শানমান গায়, কেউ আমার নবী রহমতুল্লিল আলামিনের মিম হা মিম দাল এই মুহাম্মদের শানমান শেষ করতে পারবে না কোনোদিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মিম হা মিম দালের যে রহস্য আছে, একটা মিমের যদি তফসির করানো হয়, কিয়ামত পৃথিবীর জমিনে সমস্ত সমুদ্রের পানি কালি করলো, সমস্ত পৃথিবীর গাছকে যদি পাতা বানানো হয়, কাগজ বানানো হয়, তারপরেও কাগজ শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আল্লাহর মাহবুব নবীর সম্মান শেষ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেইভাবে আমার নবীকে আমার আল্লাহ বানিয়েছেন, সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা নাম আছে মুস্তাফা। আমার নবীর একটা নাম কি? মুস্তাফা।